একটি যৌক্তিক সংস্কারের জন্য, ঠিক আছে। কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে ছাত্রলীগ বা পুলিশ, বিজিবি বা সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালায় এবং দেশে গত 19 তারিখ আমাদের সারা দেশে ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চলেছে, আমাদের এখন দাবি শুধুমাত্র কোটা সংস্কার না। আমরা জানি কোটা সংস্কারের রায় দিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু এতগুলো ভাই আমাদের শহীদ হয়েছে এবং এত সাধারণ মানুষ, ছোট বাচ্চারা নিহত হয়েছে, আহত হয়েছে এবং হাজার হাজার গ্রেফতার হচ্ছে দেশে নিরপরাধ মানুষরা, তো আমরা আমাদের শিক্ষার্থীদের দাবি এখন 9টা এবং আপনারা ইতিমধ্যে সবাই সেই 9 দফা দাবি সম্পর্কে অবগত। আমরা সেই 9 দফা দাবি পূরণ হওয়া না পর্যন্ত রাজপথ ছাড়বো না। এবং যেহেতু আমরা এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, তাই একটা নেতা বা কারো কোনো সমন্বয়কের উপর এই আন্দোলন নির্ভর করবে না। আমরা জানি যে কেন্দ্রীয় সমন্বয়কদের ডিবি অফিসে জিম্মি করে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাহারকে মানি না এবং সেটাকে প্রত্যাখ্যান করেছি। আমরা যে নিরাপত্তা যাদের কাছে আশা করি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং তারাই বরং আমাদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাই আমরা আমাদের আইনের লোকদের কাছে এই দাবি করব যে দেশের আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক। তাই আজকের কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ ফর জাস্টিস। সবাই